ইউটিউবের তরফ থেকে প্রত্যেকটা ইউটিউবারকে একটা করে মেল দেওয়া হয়েছে। যতজনই ইউটিউব ক্রিয়েটর আছেন প্রত্যেককে একটা করে মেল দেওয়া হয়েছে ইউটিউব প্রোগ্রাম পার্টনার থেকে। তো সেই মেলে লেখা আছে অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টার্ম অফ সার্ভিস, কমিউনিটি গাইডলাইন অ্যান্ড প্রাইভেসি পলিসি। অতএব আমাদেরকে সচেতন করে দিচ্ছে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইনকে আমাদেরকে মেনে চলতে হবে, এই গাইডলাইনকে লঙ্ঘন করা যাবে না। তো ইউটিউবে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলোকে আমাদেরকে মেনটেন করে কাজ করতে হবে। যদি আমরা এই গাইডলাইনকে ফলো না করে ভিডিও আপলোড করি তাহলে ইউটিউবে আমাদের শুধুমাত্র পরিশ্রম করা হবে, ইউটিউব থেকে আমরা কিন্তু কখনোই কোনো সফলতা অর্জন করতে পারবো না। এখানে যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলে যে লিঙ্ক আছে এই লিঙ্কে ট্যাপ দিয়ে আপনারা সমস্ত গাইডলাইন আপনারা দেখতে পাবেন। মেন যে গাইডলাইনগুলি আছে সেগুলি আমি আপনাদেরকে বলছি। 1 নম্বর গাইডলাইন হচ্ছে যে ইউটিউবের ভিডিও আপনি কিভাবে ডাউনলোড করবেন, এটা কিন্তু কখনোই আপনি করবেন না। এই ধরনের ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন যে আপনি দর্শককে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়, আপনি এইভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করুন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। ইউটিউব প্রোগ্রাম পার্টনার আপনার চ্যানেলটিকে ইউটিউব থেকে ডিলিট করে দেবে। এরপরে 2 নম্বর হচ্ছে আপনি কোনো সেক্সুয়াল কোনো ভিডিও তৈরি করতে পারবেন না এবং আপনি থাম্বনেলেও কোনো সেক্সুয়াল ফটো দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন না। সে আপনার ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, আপনার চ্যানেলে যদি 5000 সাবস্ক্রাইব থাকে বা 5 মিলিয়ন সাবস্ক্রাইব থাকে এটা কোনো ব্যাপার নয়, আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। 3 নম্বর গাইডলাইন হচ্ছে রিইউজ কন্টেন্ট। আমরা অনেক সময় ইউটিউবে একটা ভিডিও আপলোড করি, যে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে সেই ভিডিওকে আমরা পুনরায় ইউটিউবে আমরা আপলোড করি শুধুমাত্র ভিউজের আশাতে, কিন্তু এই কাজটি কখনোই করবেন না। ইউটিউবে রিইউজ কন্টেন্ট কখনোই আপনি দেবেন না। আপনি একটা সাবজেক্টের উপরে 2 বার ভিডিও আপনি তৈরি করতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে নয়, বা সেই ভিডিওকে ডাউনলোড করে আপনি আবার আপলোড দিচ্ছেন, এমনটি করবেন না। 3 নম্বর গাইডলাইন হচ্ছে মিসলিডিং। আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও আপলোড করি, সেটা অনেক সময় মিসলিডিং করে ফেলি। মিসলিডিং জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। মিসলিডিংটা হচ্ছে যে আমরা থাম্বনেলে এক লিখেছি এবং আমরা ভিডিওতে আর এক বলেছি। এই যে থাম্বনেল এবং ভিডিওর সঙ্গে যে সম্পর্ক থাকছে না, আলাদা আলাদা ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিসলিডিং। ধরো আমি টাইটেলে লিখলাম এক এবং ডেসক্রিপশন দিয়েছি আর এক এবং ভিডিও তৈরি করেছি অন্য এক সাবজেক্ট নিয়ে, এটাকে এক কথায় বলে মিসলিডিং। তো বন্ধুরা আপনারা মিসলিডিং করবেন না। মিসলিডিং যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর, আমরা এই কাজটা অনেকেই করে থাকি, এটা অত্যন্ত ভুল কাজ, একবারেই ভুল কাজ। এই কাজটি কখনোই করবেন না। যে আমরা চ্যালেঞ্জ যখন শুরু করি সেই চ্যালেঞ্জ শুরু করার দিকে আমার যে চ্যানেলের লিঙ্ক আছে সেই লিঙ্কটিকে আমরা বন্ধুদের কাছে শেয়ার করি যে সাবস্ক্রাইব করার জন্য। এই যে আমরা সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি এটা কখনোই করবেন না। আপনি চ্যানেলের লিঙ্ক যখন অন্যজনকে ফরওয়ার্ড করবেন তখন কিন্তু ইউটিউব প্রোগ্রাম পার্টনার বুঝে নেবে যে আপনি পয়সা দিয়ে সাবস্ক্রাইব কিনে নিচ্ছেন। আপনি কখনোই সাবস্ক্রাইবের জন্য এই লিঙ্ক শেয়ার করবেন না। আপনি থার্ড পার্টির কাছ থেকে কখনোই ভিউজ কিনে নেবেন না এবং সাবস্ক্রাইব আপনি কমপ্লিট করবেন। এই আনলিগালভাবে যদি আপনি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব আপনি কমপ্লিট করেন, তারপরে কিন্তু আপনার চ্যানেল থেকে সফলতা অর্জন করতে পারবেন না। ভবিষ্যতে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। নম্বর বিষয় হচ্ছে আমরা অনেক সময় নিজের ইমেল দিয়ে নিজের ভিডিও বারবার দেখি এবং নিজের চ্যানেলে ভিডিও আমরা বারবার দেখি। বারবার যদি দেখেন তাহলে কিন্তু ইউটিউব প্রোগ্রাম পার্টনার বুঝতে পারবে যে আপনার নিজের ভিডিও নিজেই দেখছে। ইউটিউবের এআই অত্যন্ত স্ট্রং এআই। আপনি যেভাবেই যেখান থেকে আপনি ভিউজ সংগ্রহ করুন বা সাবস্ক্রাইব সংগ্রহ করুন তারা কিন্তু বুঝতে পারবে। তবে আপনি যদি নিজের চ্যানেলের ভিডিও নিজেই বারবার দেখেন তাহলে কিন্তু এটা স্ক্যামের আন্ডারে পড়ছে। তবে আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। যদি আপনার ভিডিও আপনার নিজে দেখায় লাগে তাহলে অন্য কারোর মোবাইল থেকে আপনি দেখতে পারেন, অথবা আপনার বাড়িতে যে মোবাইল থেকে সেই মোবাইলে অন্যান্য জিমেলকে লগ ইন করে আপনি আপনার ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আপনার ইমেল থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু সমস্যা আসতে পারে, আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে এবং আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে আছেন যে ব্লগ ভিডিও তৈরি করেন এবং তারা ভিডিও শ্যুট করেন, সেখানে অনেক বাচ্চা থাকে এবং বাচ্চাদের ভিডিও শ্যুট করেন, ঠিক আছে। তো এমন বাচ্চাদের ভিডিও শ্যুট করেন যে বাচ্চাদের মধ্যে কোনো কাপড় নেই, তারা কোনো কাপড় পরে থাকে না। এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই 100% আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে এবং আপনার চ্যানেলটি ইউটিউব প্রোগ্রাম পার্টনার ডিলিট করে দেবে। সে আপনার যত বড়ই চ্যানেল হোক, কিন্তু আপনার চ্যানেলকে আপনি বাঁচাতে পারবেন না। সো বন্ধুরা এই যে গাইডলাইনগুলি আছে এই গাইডলাইনগুলিকে মেনটেন করে কাজ করে যান, আশা করছি সফলতা পাবেন। এবং যদি এই গাইডলাইনের বাইরে আপনি কাজ করেন তাহলে আপনি যতই পরিশ্রম করেন কিন্তু সফলতা পাবেন না, আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনাদের লাইক খুব জরুরি। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।